আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসসি বিটিএ টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 243-এ বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, খেতে বসলে খেতে পারি না, কে কেন খেতে পারে না? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারী ব্যক্তির মৃত্যু দেখে আর খেতে পারেন না। 2 নম্বর প্রশ্ন, তাই লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? উত্তর, পৌষের শীতে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করায় ধানের প্রচণ্ড ক্ষতি করে, যাকে বলে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। 4 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? উত্তর, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। 5 নম্বর প্রশ্ন, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছেড়ে এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে? জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণের কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, আমি দেখি কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন বলে তার গাছ দেখা দরকার। 7 নম্বর প্রশ্ন, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যাচ্ছিল? উত্তর, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে যে কথা শোনা গিয়েছিল তা হলো চাল চাই, কাপড় চাই, অথবা বড় ভয়ঙ্কর এই যোগ। এখানে কোন যোগের কথা বলা হয়েছে? উত্তর, এখানে নাটকের ভয়ঙ্কর সিনের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, যখনই এইসব কথা ভাবি তখনই ভয় যেন বুকের ভিতরটা হিম হয়ে আসে। কোন কথা ভেবে বক্তার মনে এরূপ অবস্থা হয়? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন ভাবেন যে মৃত্যুর সময় তার মুখে 2 ফোঁটা জল দেওয়ার মতো কেউ নেই, তখন তার বুকের ভেতরটা হিম হয়ে আসে। অথবা দর্শকরা কিছু মনে করেন না। কোন বিষয় সম্পর্কে এই কথা বলা হয়েছে? উত্তর, বিভাব নাটকে কাল্পনিক তরবারির খোঁচা খেয়ে মৃত ব্যক্তির স্ত্রী যখন তার শোকাকুল অবস্থার অভিনয়টি ফুটিয়ে তুলেছে, তখন মৃত ব্যক্তিটি উঠে হেঁটে চলে গেলেও দর্শকরা কিছু মনে করেন না। 9 নম্বর প্রশ্ন, পাতায় পাতায় জয়, কাদের জয়ের কথা বলা হয়েছে? উত্তর, যে কোনো বৃহৎ কর্মকাণ্ডের পর বিশ্ব ইতিহাসে সর্বত্র মহামান্য ব্যক্তি বা রাজবংশীদের প্রাধান্য কি বড় করে দেখা হয়, তাদেরই জয়ই ঘোষিত হয়। অথবা গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন, কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? উত্তর, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানক শিষ্য মর্দানা প্রবল কৃষ্ণা হয়ে গেছে, স্পেলিং একটু মিস্টেক হয়েছে, এর জন্য এটা মর্দানা প্রবল তৃষ্ণায় জলের জন্য কাকুতি মিনতি শুনে তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন। 10 নম্বর প্রশ্ন, সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে ভাষার যেসব পরিবর্তন দেখা যায় তার নির্দেশ করা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরে প্রশ্ন ছিল, জোর কলম কাকে বলে? উত্তর, জোর কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়, যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা। 12 নম্বর প্রশ্ন, কালি শব্দটির আদি ও পরিবর্তিত অর্থ লিখে পরিবর্তনের ধারাটি উল্লেখ করো। উত্তর, আদি অর্থ কালো রঙের তরল বস্তু, পরিবর্তিত অর্থ লাল, নীল, কালো, সবুজ নানা রঙের। শব্দার্থ পরিবর্তনের ধারাতে এটিতে শব্দার্থের প্রসার ঘটেছে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 243-এ বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও।
একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।